হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ওয়েলকাম টু দ্য ব্রেনস্টর্মিং। আমি আব্দুল কাদের, এডিটোরিয়ালের হোস্ট। আর আজকে আমাদের আলোচনার বিষয় চতুর্থ অধ্যায়ের ভাগ থেকে 6 থেকে যতটুকু সম্ভব এই ভিডিওতে কভার করা ততটুকু। দেখা যাচ্ছে যে এর আগের ভিডিওতে অধ্যায় 4 নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। তোমরা যারা এটা দেখতেছো, আমি সবাইকে বলবো সেটা অবশ্যই দেখে নিবা, কারণ সেখানে ভাগের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যেহেতু ওখানে 1 থেকে 5 ছিল, 1 থেকে যদিও 5টা অঙ্ক ছিল, আলোচনাটা অনেক দীর্ঘ করা হয়েছে। তোমাদের যারা ভাগের সমস্যা, ওটা যদি দেখো আশা করি কোনো প্রবলেম থাকবে না। ওটার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, তোমাদের যদি প্রয়োজন শিখে নিও। আর আজকে যেটা আলোচনা হবে তারপর 5-এর পর যে 6 সেখান থেকে। তো এই 1 নাম্বার যে ভাগ যে পার্ট এটা ম্যাথ আছে, তো সেখান থেকে অলরেডি 5টা আলোচনা করা হয়েছে। এখন থেকে বাকিগুলো আলোচনা করা হবে, মানে এই ভিডিওতে যতগুলো কভার করা সম্ভব। ওকে, তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা। আমরা এখানে প্রথম লিখলাম বিরানব্বই ভাগ 46। আচ্ছা, তো আমরা যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটা হচ্ছে আমাদের ভাজক। ওকে, তো আমরা এটা লিখে নিলাম যাতে করে বুঝতে সুবিধা হয়। তো আমাদের ভাজকটা কোথায় থাকবে? ঘরের বাহিরে, আর ভাজ্যটা থাকবে হচ্ছে ঘরের ভিতরে। ওকে, তো এটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, যে কেউভাবে লিখতে পারে, কোনো সমস্যা নেই। এখন আমাদের যে ডিসকাশন সেটা হচ্ছে যে এখানে আমাদের সংখ্যা কয়টা? 2টা, মানে ভাজকের সংখ্যা হচ্ছে 2টা। তাহলে এখানে 2টা সংখ্যা, এখানে অ্যাটলিস্ট 2টা সংখ্যাকে কোয়ালিফাই করতে হয়। সেটা বললাম আমরা যে এখানে যে 2টা সংখ্যা থাকে, এখানে অ্যাটলিস্ট 2টি সংখ্যা বিবেচনা করতে হবে। যে 2টা সংখ্যাই আছে, তাহলে আমরা এটাকে এটার মধ্যে নেব। তারপরে নামটা পড়তে হবে স্বাভাবিকভাবে। তো যদি আমরা চিন্তা করি যে 46-এর নামটা পড়ার কোনো প্রয়োজন নেই, 46 থেকে 92, দেখা গেলো 46টা অনেক বড়, এটা আসলে আমরা এইভাবে না যাই, আমরা এইভাবে যাবো, মানে আমরা গুণের নামটা ধরে যাবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের মধ্যে, মানে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে নামটা পড়ার ক্ষেত্রে বা এখানে গুণ করার ক্ষেত্রে যেটা আমি দেখালাম যে 5 বার ধরলে ভালো। বাট আমরা আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে আমরা অ্যাজুম করে দেখবো যে 46-এর সাথে 92-এর কানেকশন কি। যদি আমরা অ্যাজুম করতে পারি বা মানে মোটামুটি একটা আন্দাজ করতে পারি যে 5 বার না ধরে যদি আমরা 2 বার অথবা 3 বার ধরতে পারি, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়। তাহলে মোটামুটি 46-92-এর মধ্যে বেশি একটা পার্থক্য নেই। তো আমরা 2 দিয়ে আগে গুণ করে দেখবো। 46 গুণ 2, তাহলে 6 দুগুণে 12, 12 2, 12টা আমরা এখানে লিখে নিব নামটার জন্য। 12 2 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে মোটামুটি চলে গেল কত? 92। ওকে, তাহলে 46কে যদি আমরা 2 বার হিসাব করি 92 হয়, যেটা অ্যাকচুয়ালি কোয়ালিফাই করে। এটা হচ্ছে আমার এখানে চলে আসবে, মানে এটা কতবার গেল? 2 বার 92-এর মধ্যে। পরের যে প্রসেস সেটা কি বিয়োগ করতে হয়, 92 থেকে 92 চলে গেলে 0 থাকে। তাহলে এই অঙ্কের এটা আমাদের ভাগফল হবে। যদি অতিরিক্ত কিছু নেই, তাহলে সে আমাদের এই অঙ্কে কোনো ভাগশেষ থাকবে না। যদি আমরা উত্তরটা লিখি, ভাগফল 2, তাহলে অঙ্কটা এখানে ক্লোজ হচ্ছে। যদি আমরা পরের অঙ্কটা দেখি, এই জায়গাটা আমরা মুছে দিচ্ছি। সমাধান ওকে, এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটা হচ্ছে আমাদের ভাজক। ওকে, তো ভাজককে আমরা কি করব? ঘরের বাইরে রাখবো, আর ভাজ্য থাকবে হচ্ছে ঘরের ভিতর। ওকে, তো যেটা আমরা বললাম যে আমরা অ্যাকচুয়ালি নামটা আমাদের পড়া অথবা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে এটার মধ্যে ডাইরেক্ট গুণ দিয়ে নিব। আরেকটা বিষয়, আমাদের এখানে যে 2টা সংখ্যা, এখানে 2টা সংখ্যা আমরা কোয়ালিফাই করানোর চেষ্টা করব যে 41-83-এর মধ্যে আমাকে হিসাব করতে হবে, 8 হিসাব করার প্রয়োজন নেই। আসলে 41টা অনেক বড় নামতা করার প্রয়োজন নেই, 41-এর থেকে 83 দূরত্ব বেশি না। তো আমরা অ্যাজুম করে 2 হিসাব করলাম, 41 গুণ 2, 2 একে 2, 4 দুগুণে 8, হাতে কোনো সংখ্যা নেই, 82। এখানে 82, এখানে সর্বোচ্চ 83। তার মানে যদি আমরা 3 দিয়েও গুণ করি কিন্তু সেটা অনেক বেশি হয়ে যায়, তো আর প্রয়োজন নেই, এটাই আসবে। তাহলে 41 কতবার? 2 বার যাচ্ছে, সর্বোচ্চ কত? 82 বার। পরের ধাপ যদি আমরা বিয়োগ করি, 3 থেকে 2 গেলে থাকে 1, 8 থেকে 8 চলে গেলে কিছু থাকে না, অ্যাকচুয়ালি 0 থাকে। এখানে 0 লেখার কোনো প্রয়োজন নেই, এটাই আমাদের ফলাফল। তাহলে আমরা উত্তরে লিখব ভাগফল 2 এবং ভাগশেষ
ভাগশেষ সমান 1। তো সিম্পল একটা ম্যাথ ছিল, আশা করি এখানে কারো কোনো প্রবলেম নেই। সিম্পল একটা বিষয় ছিল, এটাকে আমরা ক্লোজ করতেছি। এখানে আমরা পরেরটা যদি আসি, সেটা আছে হচ্ছে 99। আমরা সমাধান করতেছি 99 ভাগ 28। এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটা হচ্ছে আমাদের ভাজক। ওকে, তাহলে ভাজককে আমরা ঘরের বাইরে রাখবো, ভাজ্য থাকবে ঘরের ভিতর। ওকে, রাফে স্পেস। তো 28 99 আমাদের কি করতে হবে, যেহেতু এখানে দুটো সংখ্যা, তাহলে আমাকে দুটো সংখ্যার বিবেচনা করতে হবে। তো 28 যেটা আমরা বললাম যে 98 সাথে 99 ব্যবধান বেশি একটা না, আর দুইবার না তিনবার দিয়ে দেখতে পারি, কারণ দেখা গেল যে মোটামুটি দুইবার হলে কম হয়, তিনবারে মোটামুটি আসে। আর যদি তোমরা যারা এটা শিখতেছো তোমরা অ্যাজুম করতে পারতেছো না, সেক্ষেত্রে তোমরা 5 বার নিয়ে দেখতে পারো। তো ঠিক আছে, আমি এটাকে 5 বার করে দেখি। এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে গুণের নামতা। তো যেহেতু 28 অনেক বড় হয়ে যায়, সেখানে গুণের নামতা ধরার কোনো প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট করবো। 5 আর 40, 40-এর এভাবে লিখবো আমরা 40, 40-এর শূন্যটা এখানে আসবে, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 হচ্ছে 14, 14কে আমরা এখানে লিখবো 14, 4 হাতে আছে হচ্ছে 1, এখানে আর কোনো সংখ্যা নেই তাই একটা এখানে বসবে। 140 যেটা 99 থেকে অনেক বড়, যেটা অনেক বেশি, আমরা 3 বার ধরবো। ওকে, আর যদি 3কে গুণ করলে কত আসে 24, এখানে আমরা কখন লিখবো, যেটা 10 ও 10 থেকে বেশি তখন। 24-এর 4 হাতে আছে হচ্ছে 2। ওকে, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, 84। 84 99 এর মধ্যে একটা ডিস্টেন্স দেখা যাচ্ছে। ওকে, আমরা কনফিউশন দূর করার জন্য আমরা একটা 4 করে দেখি। তাহলে কত, 4টা 32, এখানে লিখবো আমরা 32, 32-এর 2 হাতে আছে হচ্ছে 3, 4 দুগুণে 8, 8 আর 3 হচ্ছে 11, 11কে আমরা এখানে লিখবো। 11-এর 1 হাতে আছে হচ্ছে 1, একটাকে এখানে সাধারণত আসার কথা ছিল, যেহেতু এখানে কেউ নেই, একটা এখানে চলে আসবে। তাহলে আমরা 4 বার ধরলে আসে 112, যেটা 99 থেকে বেশি, 3 বার ধরলে আসে হচ্ছে 84, যেটা 99 থেকে কম। তার মানে দেখা গেল যে কোনো অবস্থাতেই এই সংখ্যাটা যত আমরা নামটা পড়তেছি তার থেকে বেশি হতে পারবে না। তাহলে সর্বোচ্চ 99 থাকবে, বা 99 থেকে আমরা কম ধরবো, যেটা আমাদের সর্বোচ্চ ক্যালকুলেশন আছে। তাহলে 28 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি 84 আসে, যেটা হচ্ছে সর্বোচ্চ, কারণ এর থেকে বেশি ধরলে 112 হয়ে যায়, যেটা আমরা নিতে পারবো না। তাহলে এখানে কত আসতেছে 84, 84 লিখলাম আমরা, কতবার আসে 3 বার, 3 বার আমরা এখানে লিখবো। পরের ধাপ আমাকে বিয়োগ করতে হবে। তো যেটা আমি বললাম যে ভাগের সাথে বিয়োগের একটা রিলেশন আছে, যেটা আমি আমার আগের এই অধ্যায়ের আগের টিউটোরিয়ালে পরিষ্কারভাবে বুঝালাম। তো এটা অবশ্যই তোমরা একটু ভালো মতো ক্লিয়ার হয়নি। তো এখানে যদি আমরা বিয়োগ করি, 9 থেকে 4 গুলো থাকে হচ্ছে 5, 9 থেকে 8 গুলো থাকে হচ্ছে 1। এখন হচ্ছে আমার যে সংখ্যাটা থাকবে আমাকে পুনরায় কি করতে হবে, কোয়ালিফাই করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে 28 15-এর মধ্যে আমরা হিসাব করি, 28 15 থেকে অনেক বড়। ভাজক যদি বড় থাকে এটার তুলনায়, তাহলে আর আমাদের কাজ করার কোনো প্রয়োজন নেই, আমাদের এই অঙ্কের অপারেশনটা এখানে শেষ করতে হবে। এগুলো আরো হতে পারে, এটা আমরা পরের অঙ্কে দেখবো, আপাতত প্রয়োজন নেই। তাহলে এটা যদি এই ভাজক যদি এই ভাগশেষ থেকে বেশি থাকে, তাহলে আমাদের কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা ভাগশেষ হিসেবে বিবেচনা করব। আর একটা কথা সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভাগশেষই হচ্ছে ভাজ্যের একটা অংশ, যেটা আমরা ভাজ্য থেকে পেয়েছি আর কি। ঠিক আছে, ভাজ্যের যে অংশটা অমীমাংসিত থাকে সেটাকে আমরা ভাগশেষ বলি। তাহলে এই অঙ্কের ভাগশেষ হচ্ছে 15। যদি আমরা উত্তর লিখি, ভাগ ফল 3 এবং ভাগশেষ 15। ওকে, শেষ, এটা ক্লোজ হচ্ছে। আমি এই রাফটাকে মুছে দিচ্ছি। যদি আমরা 9 নাম্বারটা দেখি, সমাধান 168 ভাগ 42, এটা হচ্ছে আমার ভাজ্য, এটা হচ্ছে আমার ভাজক। ওকে, তাহলে আমরা ভাজকটা থাকবে আমার ঘরের বাইরে, আর ভাজ্যটা থাকবে আমার ঘরের ভিতর। ওকে, তাহলে আমাদের এখন যে বিষয় সেটা হচ্ছে যে এতক্ষণ আমাদের 2টা ডিজিট ছিল, 92, 83, তারপর হচ্ছে 99। এখন আমাদের 3টা ডিজিট চলে আসছে। আগে আমাদের ভাজ্য ছিল 2 ডিজিটের, এবং ভাজক ছিল 2 ডিজিটের। এই অঙ্কের ক্ষেত্রে ভাজক হচ্ছে আমার 2 ডিজিট, বাট ভাজ্য হচ্ছে আমার 3 ডিজিটের। তাহলে সেক্ষেত্রে এখান থেকে অ্যাটলিস্ট আমার কি করতে হবে, 42-কে
16-র মধ্যে কোয়ালিফাই করতে হবে। তার মানে আমার ভাজকের যে কটা সংখ্যা থাকবে ভাজ্যের সে কটা সংখ্যাকে আমাকে কি করতে হবে, কোয়ালিফাই করাতে হবে। তো প্রথম 42 16-র মধ্যে আমাকে চিন্তা করতে হবে। যদি না যায় পরবর্তীতে আমরা কি করবো, পাশের সংখ্যাটাকে টানবো। কেন টানবো? কারণ ভাজক কোন অবস্থাতেই এটার থেকে ছোট হতে পারবে না, তার মানে এর পুরোটা নিতে হবে। ছোট হতে পারে বাট সেটা দশমিকের কনসেপ্টে চলে আসে, যেহেতু 4-এ দশমিক বলতে কিছু নেই, 5-এ আছে, তো সেটা আমি আপাতত যাচ্ছি না, তোমাদের জন্য এটা নেই আপাতত। 42 16-র মধ্যে যাবে না, বাট 168-এর মধ্যে যাবে। তো 42 সাথে 168 ব্যবধান যথেষ্ট। আমরা অ্যাজুম না করে আমরা ডাইরেক্ট কি করবো, 5 দিয়ে গুণ করবো। 5 দুগুণে 10, 10 আমরা এখানে লিখবো। 10-এর শূন্য হাতে আছে হচ্ছে 1, তারপর হচ্ছে 20 আর 1 হচ্ছে 21, 21কে আমরা এখানে লিখবো। 21 আর 1 হাতে আছে 2, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই, দুইটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে 210, 168 থেকে অনেক বেশি। আমরা 5 বারের জায়গায় কতবার ধরবো, 4 বার ধরবো। ক্লোজ করলাম, 4। ওকে, 4 দুগুণে 8, হাতে কোনো সংখ্যা নেই, 4 4 16, এখানে লিখবো 16। 16 6, হাতে আছে হচ্ছে 1, যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 168। তাহলে ক্রস ম্যাচ করছে এই জায়গাটার সাথে। ওকে, মানে মিলে গেছে। মিলে গেলে আর করার কোনো প্রয়োজন নেই। এটা 4 বারই আসবে সর্বোচ্চ 168। আমরা বিয়োগ করলে ফলাফল আসবে 0। তাহলে যদি উত্তরটা লিখি আমরা, উত্তর ভাগফল কত আসে, 4। এই অঙ্কটা সমাধান হয়ে গেল। আশা করি এগুলো সিম্পল ম্যাথ, কারো কোনো প্রবলেম নেই, এটা স্বাভাবিকভাবে বোঝাচ্ছি। আমি এই পাশে রাফটাকে মুছে দিচ্ছি। পরের অংশ যদি আমরা সমাধান করি, মানে 10 নাম্বারটা, 10 নাম্বারে কত আসছে, 455 ভাগ 73। ওকে, এটা হচ্ছে আমার ভাজ্য, এটা হচ্ছে আমার ভাজক। ওকে, তাহলে ভাজকটাকে আমরা এই পাশে লিখবো, ভাজ্যটাকে লিখবো হচ্ছে আমরা এখানে। ওকে, ওটা রাফের স্পেস। তাহলে 73 অনেক বড় সংখ্যা, আমাদের করার কোনো প্রয়োজন নেই। এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে 73 দুইটা সংখ্যা, এখানে আমরা প্রথম দুইটা ভাজ্যের প্রথম দুইটা অংশকে দেখবো। কত আছে, 45। 73 45-এর মধ্যে কোনো অবস্থাতে যায় না, কারণ 45 হচ্ছে অনেক ছোট। আমাদের অ্যাটলিস্ট 3টা সংখ্যাকে বিবেচনা করতে হবে, মানে 455কে বিবেচনা করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ করার জন্য। যারা এই কনসেপ্টটা ক্লিয়ার না তারা কিন্তু ভাগ করতে প্রবলেম হয়ে যাবে। আমাকে আগে দেখতে হবে কয়টা সংখ্যা কোয়ালিফাই করে। 73কে আমাকে 45-এর মধ্যে আমরা নিতে পারবো না, বাট 455 আমাদের নেওয়া হতো। যদি আমরা নিয়ে দেখি 455-এর গ্যাপ অনেক বেশি, আমরা 5 দিয়ে করে দেখবো। 3 5 আর 15, এখানে লিখবো 15 5, হাতে আছে হচ্ছে 1, পাশে 35 আর 1 হচ্ছে 36, এখানে লিখবো আমরা 36-এ 6, হাতে আছে 3, 3টা এখানে চলে আসবে। তাহলে 5 দিয়ে করলে 365 আসে, যেটা 455-কে কোয়ালিফাই করে না, মানে 455 থেকে অনেক কম। আমরা 7 বার দেখবো। তো আবারও বললাম যে আমরা ডাইরেক্ট 5 বার ধরতেছি কেন, আমরা ডাইরেক্ট 6 বার না ধরে 5-এর পর 7 বার কেন ধরতেছি, এখানে আমরা আমাদের সময় আর অঙ্ক দুটাকে বাঁচানোর জন্য। ওকে, তা দেখা গেল যে ভালো দূরত্ব অবস্থান করতেছে এটা, তো 6 বার করে দেখা গেল যে কমই থাকবে, তো আমরা 7 বার করে দেখি। 3 সাথে 21, 21টাকে আমরা এই পাশে লিখবো। 21-এর 1 হাতে আছে হচ্ছে 2, 7 সাথে 49, 49 আর 2 হচ্ছে 51, 51-র 1 হাতে আছে হচ্ছে 5, 5টা এর সাথে যোগ হলে যদি এখানে কেউ নেই, 5টা এখানে চলে যাবে বরাবর। তাহলে 7 বার নিচ্ছি, দেখা যাচ্ছে যে 511, সেটা আবার কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা 6 বার দেখব। 73 গুণ 6, 3 6 18, 18 8 হাতে আছে হচ্ছে 1, 6 7 42 আর 1 হচ্ছে 43, 43-এর 3 হাতে আছে হচ্ছে 4, এখানে যদি কেউ নেই 4টা এখানে চলে আসবে। তাহলে আমার অ্যাকচুয়ালি রেজাল্ট এটাকে নিতে হবে 438। যদি আমরা 6 বার হিসাব করি এটা থেকে কম, 7 বার হিসাব করলে আবার 511 কিন্তু এটা থেকে বেশি, তো আমাকে এটা নিতে হবে। যদি আমরা 6 বার নিই 438। এখন যদি আমরা বিয়োগ করি, আচ্ছা আমি একটা রিভিউ করি, খুব দ্রুত বললাম মনে হচ্ছে যে এই জায়গাটার ক্ষেত্রে একটা কমন জিনিস যে আমরা 5 বার নিচ্ছি না, অনেক কম, কারণ 336 455-এর মধ্যে কম। 7 বার নিচ্ছি 511, যেটা আবার বেশি, সেক্ষেত্রে আমার 6 বার আসবে। ওকে, কমের মধ্যে যেটা অ্যাকচুয়ালি কাছাকাছি মান সেটাকে আমাকে নিতে হবে। তারপর যদি বিয়োগ করি, এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে 5-এর থেকে 8 সাথে বিয়োগ যায় না। আমরা জানি যে আর বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটা বড় থাকে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অতিরিক্ত 10 যোগ করে নিতে হবে। তাহলে 5কে আমরা 15 ধরবো, 15 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 7। এই হাতে 1 ধরলাম, অ্যাকচুয়ালি 10 ধরছি। 10কে আমরা কেন 1 ধরবো,
মানে আমরা এই সংখ্যার সাথে আমরা 10 যোগ করলাম, বাট এখানে কিন্তু আমরা 1 যোগ করি। এই কনসেপ্টটা আমি আগের টিউটোরিয়ালে স্পষ্ট করে বলে দিয়েছি, তুমি সেটাকে দেখতে পারো। আপাতত আমি সেই ডিসকাশনে যাচ্ছি না। এখানে 10 ধরা হয়েছে, মানে এটার সাথে 10 যোগ করা হয়েছে, বাট এটা পরবর্তী অঙ্কে কিন্তু আবার 1 হিসেবে কাউন্ট হচ্ছে। তাহলে এখানে 1 আছে, আমরা বলি সেই একটা এখানে কেন 1 হিসাবে আসছে, ধরলাম 10টা কেন 1 হিসাবে আসছে এটা অনেক ভালোভাবে বোঝানো হয়েছে, তোমরা অবশ্যই দেখতে পারো সেটা। একটা যদি আমরা 3 এর সাথে যোগ করি 4 হয়ে যায়, 5 থেকে 4 গেলে থাকে হচ্ছে 1, হাতে কোনো সংখ্যা নেই, 4 থেকে 4 গেলে থাকে হচ্ছে 0। পরে থেকে আমাকে আবার কোয়ালিফাই করতে হবে 73 17 মধ্যে যায় কিনা, যেহেতু যাচ্ছে না তাহলে আমাদের অঙ্ক অপারেশন এই জায়গায় ক্লোজ। তাহলে যদি আমরা ফলাফল লিখি, ভাগফল 6 এবং ভাগশেষ 17। তো এখানে 5টা অঙ্ক টোটাল করা হয়েছে, আশা করি কার কোনো প্রবলেম নাই, সিম্পল ভাবে বোঝানো হয়েছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা তোমরা এটা দেখতেছো আগের টিউটোরিয়ালটা আমি দেখো, বারবার তোমাদের রিকোয়েস্ট করা হচ্ছে যাতে করে এটা ভালো মতো বুঝতে পারো। তোমরা যারা ভাগ পারো তাদের জন্য কোনো সমস্যা নেই, বা যারা ভাগ একেবারে নতুন সেটা দেখাটা অনেক জরুরি, কারণ কোনো অনেক লম্বা ডিসকাশন করা হয়েছে। ওকে, আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই। এই অংশে যদি আমরা পরবর্তী ম্যাথটা দেখি, মানে পরবর্তী ম্যাথগুলো দেখি, এটা হচ্ছে 11 থেকে 15, এর আগে 10টা অঙ্ক পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে। এখন যদি আমরা 11 নম্বরটা সমাধান করি, তো এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটা আমাদের ভাজক। এটা আমাকে করার কোনো প্রয়োজন নেই, যেটা করার জন্য আমি যেন খুব সুন্দর করে বোঝানোর জন্য করলাম। ভাজ্যটা আমার বাইরে থাকবে, ভাজ্যটা থাকবে কোথায়, আমার ঘরের ভিতর। ওকে, রাফের স্পেস। তাহলে 28 দিয়ে আমাদের কি করতে হবে, 28 যেহেতু আমার দুটো সংখ্যা, তাহলে কি করতে হবে, প্রথম দুটো সংখ্যার মধ্যে কোয়ালিফাই করতে হবে। যদি কোয়ালিফাই করে ওকে না করলে আমাদের পরবর্তী সংখ্যাটাকে টানতে হবে। 28 22-এর মধ্যে যায় না, যেহেতু দুটো সংখ্যা 22-এর মধ্যে যায় না, কারণ 22 28 থেকে ছোট। তাহলে আমাকে 3টে সংখ্যা বিবেচনা করতে হবে। তাহলে যেহেতু 28 সাথে 224-এর ব্যবধান অনেক বেশি, তো আমরা 5 দিয়ে করবো প্রথম। 5 আর 40-এর 0, 40-এর 0, হাতে আছে 4, 5 দুগুণে 10 আর 4 হচ্ছে 14। ওকে, 14 4, হাতে আছে হচ্ছে 1, যেহেতু আর কেউ নাই এখানে 1 লিখবো আমরা। তাহলে দেখা যাচ্ছে যে 140 224 থেকে অনেক ছোট, 5 বারে হচ্ছে না, আমরা ডাইরেক্ট 8 বার নিব, মানে অনেক কম দেখে আমরা 8 বার নিচ্ছি। 8 8 64, 64 4, হাতের 6 আমরা এখানে হাতের 6টা রেখে দিব। 8 দুগুণে 16 আর 6 হচ্ছে 22, 22-এর 2, হাতে আছে হচ্ছে 2, যেহেতু এখানে আর কেউ নেই 2টা আমরা এখানে লিখবো। তাহলে দেখা যাচ্ছে যে 8 বার নেওয়ার কারণে পুরো 224-এর মধ্যে ম্যাচ করতেছে। ওকে, তাহলে এটাই আমাদের ফলাফল। তাহলে উপর আমরা 8 বার, নিচে হচ্ছে কত, 224। ওকে, যদি আমরা মাইনাস করি 224 থেকে 224 গেলে কত থাকে, 0 থাকে। এটাই আমাদের উত্তর। ভাগফল 8। আশা করি এটাতে কার কোনো প্রবলেম নেই। যদি আমরা পরবর্তী ম্যাথটা দেখি, ওকে আমরা এই অংশটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। এটা কত আসতেছে, 141, 141 ভাগ হচ্ছে 27। এটা হচ্ছে আমার ভাজ্য, এটা হচ্ছে আমার ভাজক। ওকে, তাহলে ভাজকটা আমার বাইরে থাকবে, ভাজ্যটা থাকবে হচ্ছে আমার ঘরের ভিতর। ওকে, এখন যদি আমরা গুণ করি, 27-কে আমাকে কি করতে হবে, প্রথম দুটো সংখ্যার মধ্যে দেখতে হবে, যেহেতু এখানে দুটো সংখ্যার মধ্যে দেখতে হবে। 27 14-এর মধ্যে যায় না, আমাকে 3টা সংখ্যা নিতে হবে। 141, 27 সাথে 141-এর ব্যবধান অনেক বেশি, আমরা অ্যাজুম করতে পারতেছি না, আমরা 5 বার ধরে দেখবো। 5 7 35, এখানে লিখবো আমরা 35-এর 5, হাতে আছে হচ্ছে 3, 5 গুণে 10 আর 3 হচ্ছে 13, 13 3, হাতে আছে হচ্ছে 1, যেহেতু আর কেউ নেই 1টা এখানে লিখবো আমরা। তাহলে 135 141-এর মধ্যে দেখা যাচ্ছে বেশি একটা গ্যাপ নেই, সর্বোচ্চ 6 ব্যবধান। তাহলে আমাদের আর ধরার কোনো প্রয়োজন নেই, কারণ 5 বার ধরতেছি, 5 বার ধরে পুরো 135 আসতেছে, যদি আমরা 6 বার ধরি অনেক অনেক বেশি হয়ে যাবে। তো এটাই আমাদের ফলাফল। অনেকের যদি সন্দেহ থাকে তোমরা 6 বার করে দেখতে পারো, সেটা অনেক বেশি হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট না, এটাই আমাদের রেজাল্ট। তাহলে যদি আমরা 5 বার ধরি 135। ওকে,
আমরা যদি এখন বিয়োগ করি, আমি যেটা বললাম যে 1 থেকে 5কে বিয়োগ করা সম্ভব না, আমরা কি করি বিয়োগের ক্ষেত্রে সবসময় বড়টাকে উপরের দিকে রাখি। যদি উপরে ছোটটা চলে আসে তার সাথে অতিরিক্ত 10 যোগ করতে হয়। তাই 10 আর 1 হচ্ছে 11, 11 থেকে 5 চলে গেলে হয়ে যায় কত 6, হাতে আছে 1, এখানে 10 ধরলাম, কিন্তু পরবর্তীটা 1 এ কনভার্ট হয়ে এর পাশে চলে আসতেছে। অ্যাকচুয়ালি স্থানীয় মানের কারণে এটা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, আমি আলোচনা করতেছি না। তো একটা এই পাশে যোগ হবে, এটার সাথে 10 যোগ হবে, বাট এখানে যদি হিসাব করো তখন সেটা 1 হিসাবে এখানে চলে আসবে। আচ্ছা, 1 যদি 3 এর সাথে 4 আসে, 4 থেকে 4 গেলে 0, 0, হাতে কোনো সংখ্যা নেই। 1 থেকে 1 গেলে 0, হাতে কোনো সংখ্যা নেই। উত্তর এখানে ভাগশেষ 6। পরবর্তী রাউন্ডে আমাকে আবারও কোয়ালিফাই করতে হবে, সেটা হচ্ছে দেখার জন্য যে এটার সাথে আর কিছু করা যায় কিনা। অনেক ক্ষেত্রে আরও এখানে অবশিষ্ট সংখ্যা আসে, সেগুলোকে কোয়ালিফাই করার জন্য ইনিশিয়ালি সেখানে যাচ্ছি না, আমরা জাস্ট দেখবো যে 27 6 এর মধ্যে যায় কিনা। যদি 27 6 এর মধ্যে না যায় তাহলে অঙ্কটা আমাদের এখানে শেষ করতে হবে। 27 6 এর মধ্যে যাচ্ছে না, কারণ 27 6 থেকে অনেক বড়, আর ভাজক কোন অবস্থাতেই এটার থেকে ছোট হতে পারবে না। তবে যদি আমরা উত্তর লিখি, ভাগ ফল কত আসে 5 এবং ভাগশেষ 6। ওকে, আমি এই পার্টটা মুছে দিচ্ছি রাফের। যদি আমরা 13 নম্বরটা দেখি, 837 ডিভাইডেড বাই 28, এটা আমার ভাজ্য, এটা আমার ভাজক। আমি আবারও বলবো যে অঙ্কের ক্ষেত্রে এগুলো কোনো লেখা কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি বোঝানোর জন্য লিখতেছি। তাহলে ভাজকটা আমার ঘরের বাইরে থাকবে, ভাজ্যটা থাকবে হচ্ছে ঘরের ভিতর। রাফের স্পেস 28, প্রথম আমাকে দুটো সংখ্যা 83 এর মধ্যে কোয়ালিফাই করতে হবে। যদি আমরা কোয়ালিফাই করি তাহলে দেখা যাচ্ছে 28 83 থেকে অনেক ছোট, তার মানে আমাকে 3টা সংখ্যা ধরার কোনো দরকার নেই, আমি প্রথম দুটো সংখ্যার মধ্যেই করতে পারবো। কারণ 28 সাথে যদি আমি 83 দেখি অ্যাজুম করি, বেশি একটা দূরে না, আমরা 3 দিয়ে করতে পারবো। তাহলে আমরা 3 এর নামটা যদি হিসাব করবো, মানে 3 দিয়ে গুণ করি তাহলে কত আসে, 3 8 24, 24 4, হাতে আছে হচ্ছে 2, 3 দুগুণে 6 আর 2 কত, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, হাতে কোনো সংখ্যা থাকার কোনো প্রয়োজন, 8 আমরা এভাবে লিখবো। তাহলে দেখা যাচ্ছে 84 হয়ে যাচ্ছে। তার মানে যদি আমরা 3 বার ধরি তাহলে কত আসতেছে আমার 84 আসছে, যেটা 83 থেকে বেশি, তাহলে আমার 3 বার যাচ্ছে না, আমরা 2 বার দেখবো। 28 গুণ 2। ওকে, তাহলে এবার দেখি 8 দুগুণে 16, 16 এখানে লিখবো আমরা, যেহেতু 10 বা 10 থেকে বেশি আসে আমরা এই পাশে লিখবো 16 6, হাতে আছে হচ্ছে 1, 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5। তাহলে অবশ্যই আমাকে এই 56 নিতে হবে, কারণ 84 83 থেকে অনেক বড়। 56 যদি আমরা নেই, এই বরাবর লিখবো আমরা। ওকে, বিয়োগ করতে হবে, কত ভাগ আছে 2। এবার আমরা বিয়োগ করবো, 3 থেকে 6 বাদ দিতে হবে, যেহেতু যেটা সম্ভব না, আমরা 3কে কত করবো 13 করবো, তার মানে 3 এর সাথে 10 যোগ করতে হচ্ছে। 10 মানে 13 থেকে যদি 6 চলে যায় থাকে হচ্ছে কত, অনেক ক্ষেত্রে এটাও সমস্যা হয়, তোমরা এটা দেখতে পারো। 13 থেকে তোমার 6 চলে গেলে কত থাকে, 7 থাকে। তাহলে আমরা 7 লিখবো এইভাবে, হাতে থাকে হচ্ছে 1। এই যারা যাদের কষ্ট হচ্ছে যে 13 থেকে আমাদের 6 গেলে কত থাকে, তোমরা করা ধরতে পারো অথবা বিয়োগ করতে পারো, আমি এটা বিয়োগ করলাম। 13, এটা 10 যোগ হচ্ছে 13 থেকে 6 চলে গেলে 7, হাতে আছে হচ্ছে 1, এটার সাথে 10 যোগ করা হচ্ছিল। ওকে, 10 যোগ করে 13 বানানো হচ্ছিল, কিন্তু পরবর্তীতে এই 10 থেকে আমরা একটাকে নিয়ে আমরা পরের সংখ্যার সাথে বসাবো, যোগ করব। তাহলে হাতের একটা 5-এর সাথে যোগ হয়ে 6 হয়ে যাবে, 6, 8 থেকে 6 গেলে থাকে হচ্ছে 2, আর কেউ নেই হাতে। এখন আমি আবার বললাম যে আমাকে এখন কি করতে হবে, পরের ধাপে কোয়ালিফাই করতে হবে। এখন দেখতে হবে 28 27 এর মধ্যে যায় কিনা। আমরা দেখতেছি 28 27 এর মধ্যে যাচ্ছে না, কারণ 28 27 থেকে বড়। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কোয়ালিফাই করার জন্য পরে যে সংখ্যাটা আছে সেটাকে নামাতে হবে এইভাবে। আমি আবারও বলি, এখানে দেখা যাচ্ছে 3টা সংখ্যা এমন হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, বাট প্রসেসিং গুলো অনেকটা এরকম। প্রথম আমরা দুটোর সঙ্গে কোয়ালিফাই করবো, যদি কোয়ালিফাই করে ক্যালকুলেশন করে যদি তারপরে না যায়, পরের সংখ্যাটাকে আমরা নামাবো। ওকে, এখন কত দাঁড়ালো হচ্ছে 277, যেটা 28 থেকে অনেক অনেক বেশি, অনেক বেশি। অ্যাকচুয়ালি 5 দিয়ে হবে না, আমরা ডাইরেক্ট 8 দিয়ে করবো। 28 গুণ 8। ওকে, তাহলে 277 আমরা ডাইরেক্ট 8 দিয়ে করতেছি। 8 8 64, 64 4, হাতে আছে হচ্ছে 6, 8 দুগুণে 16, 16 আর 6 কত 22, এখানে আমরা 22 লিখবো। 22 এর 2, হাতে আছে হচ্ছে 2, এখানে যদি আর কোনো সংখ্যা নেই আমরা এইভাবে রাখবো।
দেখা যায় 224 কিন্তু 277 থেকে অনেক কম। তাহলে আমরা যদি 9 বার দেখি তাহলে কত আসে? 28 গুণ 9, 8 নং 72, 72-এর 2 হাতে আছে 7, 9 দুগুণে 18, 18 7 কত আসে? 25 আসে। 25কে আমরা এভাবে লিখবো, 25-এর 5টা আমি এখানে লিখবো, আর 2টাকে আমরা এই যে এখানে কোনো সংখ্যা নেই এখানে আমরা বসিয়ে দেবো। দেখা যাচ্ছে যে একটা সংখ্যা সর্বোচ্চ 9 বার নেওয়া যায়, 10 বার কোনো অবস্থাতেই সম্ভব না। 10 বার সাধারণত নিয়মে খাটে না, তাহলে আমাদের 10 করার প্রয়োজন নেই। এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ফলাফল। যদি এটাকে আমরা নেই, কত আসবে? 252 মাইনাস আর কতবার? 9 বার, 9টা এখানে চলে আসবে। এতটুকু মুছে দিই, এটা ধরার জন্য জাস্ট বলা হয়েছিল। আসলে এইভাবে আমি জাস্ট বোঝানোর জন্য করি যাতে অঙ্কটা বোঝা যায়। তোমরা একটু খেয়াল রেখে এটা অবশ্যই। পরের ধাপ আমাকে আবার বিয়োগ করতে হবে। 7 থেকে 2 বাদ গেলে 5 থাকে, 7 থেকে 5 গেলে থাকে হচ্ছে 2, 2 থেকে 2 গেলে থাকে হচ্ছে 0। তার মানে কোনো ফলাফল থাকে না। তাহলে আমার উত্তর হচ্ছে, ভাগফল হচ্ছে কত আমার? 29। সরি, ভাগফল হচ্ছে আমার 29 এবং ভাগশেষ কত? 25। ওকে, তাহলে অঙ্কটা মোটামুটি আগের অঙ্কগুলো থেকে যথেষ্ট কমপ্লেক্স ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা হয়নি। কারণ দেখা গেল যে এই অঙ্কের নিয়মগুলো এরকমই। এই নিয়মটা যদি তোমরা ক্লিয়ারিফাই করো তাহলে দেখা গেলো যে পরের অঙ্কে কোনো সমস্যা হবে না। ওকে, পরেরটা যদি আমরা যাই, তার আগে এই অংশটুকু আমি মুছে দিই, রাফের অংশটুকু, কারণ নাহলে এখানে করতে প্রবলেম হবে। যদি আমরা 14 নম্বরটা নামাই এখানে, 691 ডিভাইডেড বাই 16। ওকে, এটা হচ্ছে আমার ভাজ্য, এটা হচ্ছে আমার ভাজক। এখন যদি আমি এটাকে লিখি, 16টা আমার ঘরের বাইরে থাকবে আর 691 থাকবে হচ্ছে আমার ঘরের ভিতর, রাফের স্পেস। তো যেহেতু 16 দুইটা ডিজিট, আমরা প্রথম দুইটা ডিজিট মধ্যে কোয়ালিফাই করাবো। 16-এর সাথে 69-এর ব্যবধান বেশি না, আমরা তা 5 বার ধরবো। 16 গুণ 5, 5 30, 30-এর 0 হাতে আছে হচ্ছে 3, 30-এর 0 হাতে আছে 3, 5-এর 5 আর 3 8। 80 কিন্তু 69 থেকে যথেষ্ট বড়। আমি আবার বলবো যে 69 আমরা কেন ধরতেছি, আমাকে কোয়ালিফাই করতেছে, কারণ 16 69-এর মধ্যে যায়। যদি না যেত পরে কিন্তু 3টা সংখ্যা ধরতাম। তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, আমরা এটা কমিয়ে ধরি। সেটা হচ্ছে আমরা ধরবো হচ্ছে 4 বার। 4 6 24, এখানে লিখবো 24-এর 4 হাতে আসছে 2, 4 অক্ষে 4 আর 2 হচ্ছে 6, তো যাচ্ছে আমার 64 কতবার? 4 বার, যেটা এর থেকে কম। তারপর তখন আমাকে বিয়োগ করতে হবে। 9 থেকে 4 গেলে থাকে হচ্ছে 5, হাতে আসছে হচ্ছে 1, সরি হাতে কোনো সংখ্যা নেই, 9 থেকে 4 গেলে 5ই থাকে। এখন আমরা তারপর কোয়ালিফাই করবো, 16 5-এর মধ্যে যাচ্ছে না, যেহেতু আমাদের আরেকটা সংখ্যা আছে আমাকে সেটা নামাতে হবে। 16 51-এর মধ্যে কতবার যায় সেটা আমরা এখানে দেখতে পারি ছকের মধ্যে। কতবার করে? 5 বার 80 হচ্ছে, 4 বার আছে 64, তাহলে 64 কিন্তু 51 থেকে বেশি। তাহলে আমরা 3 বার করে দেখব। 3 6 18, 18 8টা এখানে লিখবো হাতে 1, 3 ওকে 3 আর 1 4, 48। ওকে, 5 বারও নিলে হচ্ছে, 4 বার নিলে হচ্ছে না, আমরা 3 বার নিলে হচ্ছে। 3 বার আমি এখানে 3 বার লিখবো, 48টা আমরা এখানে লিখবো। ওকে, পরে থেকে আমরা বিয়োগ করবো। 1কে আমাকে 11 ধরতে হবে, বিয়োগের ক্ষেত্রে 10 যোগ করতে হবে। 11 থেকে 8 গেলে থাকবে হচ্ছে 3, হাতে আছে 1, সে একটা এটার সাথে যোগ হয়ে যাবে। 1 আর 4 হচ্ছে 5, 5 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 0। তার মানে এখানে অপারেশনটা ক্লোজ হচ্ছে। যদি অঙ্কের আমরা উত্তর লিখি, ভাগ ফল হচ্ছে 43 এবং ভাগ শেষ 3। আশা করি এটা তো বুঝতে আর কোনো প্রবলেম নেই, একই প্রসেসিং অঙ্ক। তো এগুলো দেখা গেল যে এটা ছোট একটা ভাগ, বাট তোমরা যারা ইনিশিয়াল শিখছো তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। বাট আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি যে যে নিয়ম আমি করাচ্ছি এই নিয়ম যদি তোমরা ফলো করো, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তারপরে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা গেল যে কিছু কিছু অঙ্ক আমাদের এক্সেপশনাল আসে, ঠিক আছে, দেখা গেল যে ওগুলো করলেও মিলে না, এরকম দু একটা ম্যাথ থাকে, এটা 1%, যেটা সামনে তোমরা দেখা করতে পারো অঙ্কগুলোর সাথে। দেখা গেল যে সব নিয়ম করার পরও দেখা গেল যে রেজাল্ট মিলতেছে না। সো সেখানে চিন্তা করার কোনো বিষয় নেই, এক্সেপশনগুলো বাদ দিলে যদি স্বাভাবিক নিয়মে করে 99% অঙ্ক এভাবে করা সম্ভব।
কিছু অঙ্কের ক্ষেত্রে অনেক সময় অতিরিক্ত জিরো চলে আসে, সামনে চলে আসে, ডানে যায় চলে যায়, বামে চলে যায়, সেগুলো নিয়ে আপাতত আমি বলতে যাচ্ছি না। ক্লাস 5 এর রিলেটেড কিছু ম্যাথ আছে। ওকে, তাহলে আপাতত এটা যদি আমরা ফাইনাল অঙ্কটা করি, এটার জন্য আমরা এই পার্টটা মুছে দিচ্ছি, এটাকে আমরা তুললাম। 15 নম্বরটা 928 ভাগ 43, এটা হচ্ছে আমার ভাজক। ওকে, ভাজকটা থাকবে আমার ঘরের বাইরে, আর ভাজ্যটা থাকবে হচ্ছে আমার ঘরের ভিতর। ওকে, এখন 43 আমরা কি করব, প্রথম দুইটা ঘর 92 সাথে কম্পেয়ার করব, যেহেতু দুটো ডিজিট। তাহলে 43 সাথে 92 পার্থক্য কিন্তু বেশি একটা না, আমরা দুইবার নিব। বেশি একটা না মানে দেখলেই বোঝা যায়, 3 দুগুণে 6, 4 দুগুণে হচ্ছে 8, তাহলে এখানে 86 আসতেছে। তাহলে আমরা যদি 3বার নিই সেটা কিন্তু অনেক বেড়ে যাবে, 120-এর ঊর্ধ্বে চলে যাবে। তো আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমরা দুইবারই নিব 86। পরে তার বিয়োগ করতে হবে, 2-কে 12 ধরতে হবে, কারণ উপর সংখ্যাটা ছোট। 12 থেকে 6 গেলে থাকে 6, হাতে আছে 1, একটা 28 সাথে যোগ হলে হয়ে যাবে 9, 9 থেকে 9 গেলে কত থাকে, 0 থাকে। এটা এখন পরের ধাপ, এটার সাথে এটাকে কোয়ালিফাই করাতে হবে। 43 6 থেকে অনেক বড়, তাই আমাকে পাশের সংখ্যা নামাতে হবে। এখন 48, যদি আমরা 43-কে দুইবার ধরি তাহলে কত আসে, 86 আসে, যেটা 68 থেকে অনেক বেশি, তার মানে সর্বোচ্চ একবারই যাবে। তাহলে আমরা একবার লিখে ফেলি এই জায়গাটায়। এখানে হয়তো অনেক সমস্যা হতে পারে, বাট আমরা দুইবার নিতে পারবো না, কারণ 43-এ দুইবার নিলে যাচ্ছে হচ্ছে 86, যেটা 68 থেকে অনেক বেশি। তাইলে আমরা একবারই যাবে, একবার করার কোনো প্রয়োজন নেই। 43-কে 43 আসে, বিয়োগ করলে কত আসে, 8 থেকে যদি 5 চলে যায় থাকে, 8 থেকে যদি 3 চলে যায় থাকে 5, 6 থেকে 2 4 চলে গেলে থাকে হচ্ছে 2, 25। পরের থেকে আমরা আবার কোয়ালিফাই করবো, সেটা হচ্ছে কি 43 দিয়ে 15, 25-এর সাথে 43 থেকে 25 অনেক ছোট, তাই এটা কোয়ালিফাই করা সম্ভব না, আমাদের অপারেশনটা এখানে শেষ হচ্ছে। আমরা উত্তর লিখি, ভাগ ফল কত আসতেছে 21, এবং ভাগ শেষ হচ্ছে আমার কত, 25। তো আশা করি এই অঙ্কগুলোতে কারো কোনো প্রবলেম নেই, সিম্পল একটা ম্যাথ, একই নিয়মে কি হবে, বাকি অঙ্কগুলো যাবে। এখানে আশা করি 1 থেকে 15 পর্যন্ত আলোচনা করা হয়েছে, তোমাদের আশা করি কোনো সমস্যা থাকারই কথা না। তাহলে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে এই রিলেটেড তোমরা ডিসকাশন আমাকে জানাবা, যে আসলে কোনটাতে প্রবলেম আছে, আমি এটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ভুলভ্রান্তি হতেই পারে, একদম স্বাভাবিক একটা বিষয়, কারণ ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় আমরা হাতের সংখ্যা ধরি না, অথবা আমরা বলতেছি একটা লিখতেছি আরেকটা। এই রিলেটেড কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এই অঙ্কগুলোকে আমি মুছে দিচ্ছি এখন। আশা করি এই জায়গাতে কারো কোনো প্রবলেম নেই।